মোটামুটি আমাদের শেয়ার কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে ফেসবুকে যুক্ত হতে পারো অথবা এই লিংকে ঢুকে তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারো। তোমরা চাইলে ফেসবুকে যুক্ত হতে পারো অথবা আমরা একটা লিংক শেয়ার করেছি, সেই লিংকে ঢুকে অ্যাটেন্ডেন্স কমপ্লিট করে নিতে পারো। অনেকে যুক্ত হয়েছে আমাদের সাথে ফেসবুকেও। তোমাদের যে কোনো প্রবলেম তোমরা আমাকে ফেসবুকের থ্রুতেও শেয়ার করতে পারবে অথবা জুমেও শেয়ার করতে পারবে। অনেকে অনেক প্রবলেম দেখতে পাচ্ছি। আমরা যদি একটু লিখতে থাকি, প্রবলেম 6, 7, 10, 11, 12, 2, প্রবলেম 6, 7, 10, 11, 12, 2 ফর প্র্যাকটিস। ফর প্র্যাকটিসের 3, 4, 5, 1, 6, 7। আর বাকি রইল কি বলতো? এই হচ্ছে তোমাদের প্রবলেম। আশা করি আর কারো কোনো প্রবলেম নেই। আর আর কারো কি কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে লিখে দাও, আর যদি প্রবলেম না থাকে নো স্যার লিখে কমেন্ট করো। আর কারো যদি কোনো প্রবলেম থাকে লিখে দাও, আর যদি প্রবলেম না থাকে নো স্যার লিখে কমেন্ট করো। আর যদি কারো প্রবলেম থাকে আমাকে লিখে দাও, আর যদি প্রবলেম না থাকে নো স্যার লিখে কমেন্ট করো। যারা ফেসবুকে যুক্ত আছো তোমাদের যদি প্রবলেম থাকে তোমরা আমাকে লিখে দিতে পারো, আর যদি প্রবলেম না থাকে তাও আমাকে লিখে দিতে পারো। যারা ফেসবুকে যুক্ত আছো তোমরা যদি কোনো কমেন্ট না করো তখন আমরা বুঝে নিব তোমাদের দরকার নাই, তোমরা ফেসবুক থেকে শেয়ার আমরা সরে নিব। একজনের শুধু এস এম রিফাতের, আর কোনো প্রবলেম নেই। আর কারো প্রবলেম আছে একটু কষ্ট করে লিখে দিতে হবে, নাহলে তো আমি বুঝবো না। যারা আমার সাথে যুক্ত আছো যদি আর কোনো প্রবলেম না থাকে তাহলে লিখে দিতে হবে যে প্রবলেম নেই। 18 লিখেছি, সিকিউ 18 লিখেছি। নিথিলা তুমি কি কানা? তুমি কি চোখে দেখো না? দুইজন শুধু, এস এম রিফাত, তাসিন চৌধুরী আর নিথিলা। নিথিলা খেয়াল করো তাহলে, দুইজন খালি কম কমেন্ট করছে, সমস্যা নাই। আর কি সবার সমস্যা নাকি? আর বাকি সবার সমস্যা রয়েছে? লিখছো না কি জন্য জানতে চাই, জানতে পারি? আচ্ছা যাই হোক বাচ্চারা, তাহলে তোমাদের এই সমস্যাগুলো আমরা সমাধান করে দিব ইনশাল্লাহ। এই সমস্যাগুলো আমরা সমাধান করে দিব। আমরা আমাদের আজকের লেকচারে একটু মনোযোগ দেই। আমরা আজকে মূলত একটা নতুন লেকচার পড়াবো। সেই লেকচারটা হচ্ছে উপাংশ, কম্পোনেন্ট। বাংলায় উপাংশ বলে, অংশকও বলে। উপাংশ বলে বাংলায়, অংশকও বলে। ইংলিশে বলতেছি আমরা কম্পোনেন্ট। আমরা তোমাদেরকে বলেছিলাম খুব সহজ কনসেপ্ট, কোনো জটিলতা নাই। খুব সহজভাবে আমরা তোমাদেরকে বলেছিলাম যে যদি আমি লব্ধি আর বের করতে চাই, দুইটা ভেক্টরকে যোগ করলে যদি দুইটা বা তো 10টা হইতে পারে, 20টা হইতে পারে, যাই হোক না কেন, একাধিক ভেক্টরকে যোগ করলে যদি আমরা একটা লব্ধি পাই, তবে যাদেরকে আমরা যোগ করেছিলাম তাদেরকে নাম দিয়েছি আমরা কি বলতো, উপাংশ। তাহলে পি আর কিউ যোগ করে আমরা যেখানে আর পেয়েছি, তাহলে এই পি এবং কিউ এর নাম হবে কি বলতো, অংশক বা উপাংশ। আর আর এর নাম হচ্ছে লব্ধি। তাহলে বিষয়টা আমরা তোমাদেরকে এইভাবে শিখাতে পারি যে একাধিক ভেক্টর সমন্বয়ে বা একাধিক ভেক্টর যোগ করলে যে
একটা ভেক্টর পাই সেটার নাম হচ্ছে লব্ধি। আর যদি বলি উপাংশ জিনিসটা কি, তাহলে উল্টা করে বলতে পারি যাদেরকে আমি যোগ করেছি তাদের নাম হচ্ছে কি বলতো উপাংশ। আরো সুন্দর করে এইভাবেও বলতে পারি, চিন্তা করে দেখো 2 আর 3 যোগ করলে যদি 5 পাই, তাহলে আমরা কি এরকম বলতে পারি 5 কে ভাঙলে 2 এবং 3 পাই। তাহলে বিষয়টা এরকমই বাচ্চারা, তাহলে আমরা বলবো এরকম 2 আর 3 যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লব্ধি, আবার লব্ধিকে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে উপাংশ। ভাষাটা হচ্ছে এরকম যে একটা ভেক্টর বিভাজিত করে ভেঙে একটা ভেক্টরকে বিয়োগ করে, যেভাবেই বলো না কেন, একটা ভেক্টর থেকে যদি একাধিক ভেক্টর পাই তবে ওই একাধিক ভেক্টরের নাম হচ্ছে কি বলতো উপাংশ বা অংশক। যেই ভেক্টরটা আমরা যোগ করব সেই ভেক্টরটার নাম হচ্ছে উপাংশ বা অংশক, আর যোগ করার ফলে যেই ভেক্টরটা আমরা পাবো সেই ভেক্টরটার নাম হচ্ছে কি বলতো আমার লব্ধি ভেক্টর। সেই ভেক্টরটার নাম কি আমার লব্ধি ভেক্টর। তাহলে একটা একাধিক ভেক্টর যোগের মাধ্যমে আমি যেই ভেক্টরটা পাবো সেটার নাম হচ্ছে লব্ধি ভেক্টর। আর একটা ভেক্টর ভেঙে আমরা একাধিক যেই ভেক্টরটা পাইলাম সেটার নাম হচ্ছে কি বলতো উপাংশ বা অংশক ভেক্টর। তাহলে চিত্রের মধ্যে স্পষ্ট বুঝাইতে পারতেছি আর ভেক্টর হচ্ছে পি আর কিউ এর লব্ধি, এবং আর ভাঙলে আমরা কোন ভেক্টর পাচ্ছি বলতো পি ভেক্টর এবং কিউ ভেক্টর পাচ্ছি, তাহলে এরা হচ্ছে উপাংশ। তাহলে ভাষাটা হচ্ছে এরকম, যাদেরকে যোগ করার ফলে লব্ধি পেয়েছি তারা হচ্ছে উপাংশ, অথবা এরকম ভাবে বলতে পারো কোন একটা ভেক্টর ভাঙার ফলে যে 2টা ভেক্টর বা 3টা ভেক্টর বা একাধিক ভেক্টর পাচ্ছি সেই ভেক্টরগুলির নামই হচ্ছে কি ভেক্টর বলতো উপাংশ ভেক্টর। দেখো বুঝছো নাকি, আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। বাচ্চারা যদি আমার কথা বুঝে থাকো তাহলে একটু আমাকে কমেন্টে জানিয়ে দিতে হবে। আমার কথা যদি তোমরা বুঝে থাকো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। ধন্যবাদ তোমাদেরকে বিষয়টা বুঝার জন্য। আচ্ছা, আমি একটু তোমাকে আরো বেসিক থেকে বুঝাতে চাই। আমি তোমাদের সাথে আরেকটু বেসিক আলোচনা করতে চাই। লব্ধি বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই। আমার কাছে বলা হয়েছিল আমার কাছে 2টা ভেক্টর আছে, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর, ও এ আর ওবি। আমার কাছে ও এ এবং ওবি 2টা ভেক্টর আছে, খুব মনোযোগ দিয়ে আমার কথা বোঝার চেষ্টা করো। আমার কাছে ও এ এবং ওবি 2টা ভেক্টর আছে, এই 2টা ভেক্টরকে আমরা যদি যোগ করি তাহলে একটা লব্ধি ভেক্টর পাই। আমার কথা শুনতেছো কিন্তু? আমার কাছে ও এ এবং ওবি 2টা ভেক্টর আছে, এই 2টা ভেক্টরকে যদি আমি যোগ করি, যোগ করলে আমরা একটা লব্ধি ভেক্টর পাই। আমরা সেই জিনিসটা তোমাদেরকে বুঝিয়েছিলাম উপাংশ সামান্তরিক বিধির মাধ্যমে, মনে আসে নিশ্চয়ই। তাইলে এই 2টা ভেক্টরকে যদি আমি সামান্তরিকের 2টা বাহু কল্পনা করতাম তবে ওই সামান্তরিকের কর্ণ দ্বারা লব্ধি নির্ণয় করা হতো। আমরা যদি ও এ এবং ওবি কে 2টা বাহু ধরি সামান্তরিকের, তবে ওই সামান্তরিকের কর্ণ দ্বারা লব্ধি নির্ণয় করে। তাহলে আসলে কনসেপ্টটা কি? তোমাকে যদি আমি একটা সম্পাদ্যের কথা শিখাই, যে মনে করলা যে একটা সামান্তরিকের 2টা সন্নিহিত বাহু দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, সামান্তরিকটি অঙ্কন করো। তুমি নিশ্চয়ই সামান্তরিকটি অঙ্কন করতে পারবা। তাহলে ধরে নিলাম সামান্তরিকের একটা বাহু হচ্ছে ও এ আর একটা বাহু হচ্ছে ওবি এবং তাদের মধ্যবর্তী কোণ এই আলফা দেওয়া আছে। এখন আমাকে বলেছে সেই সামান্তরিকটা অঙ্কন করতে, তখন আমি কিভাবে অঙ্কন করব? আমি কি করব, এই এ বিন্দুতে গিয়া এই ওবি বাহুর সমান্তরাল আরেকটা বাহু টানবো আমি, আবার বি বিন্দুতে গিয়া ও এ বাহুর সমান্তরাল একটা বাহু টানবো আমি। তারা যেই বিন্দুতে ছেদ করছে সেটাই হচ্ছে সামান্তরিকের অপর ছেদ বিন্দু, সি নামে চিনলাম। এতটুকু আমি মুছে দিলাম, তাহলে আমার সুন্দর সামান্তরিকটা অঙ্কন হয়ে গেল। খুব মজার বিষয়, খেয়াল করে দেখো। আমি এখন স্কেল দিয়া এই কর্ণটা মাপবো, সেই কর্ণটা মাপলেই আমরা পেয়ে যাব লব্ধির মান। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারতেছো? আমার কথা কি বুঝতে পারতেছো? আবারও বলি যে আমার কাছে একটা সামান্তরিক দেওয়া ছিল, আমার কাছে একটা সামান্তরিকের 2টা সন্নিহিত বাহু দেওয়া ছিল এবং সামান্তরিকের ওই 2টা সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ দেওয়া ছিল। আমাকে বলা হয়েছিল সামান্তরিকটা আঁকতে, আমার বলে নাই, আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি আসলে লব্ধি জিনিসটা কি। আমরা বলেছিলাম সামান্তরিকের 2টা বাহু বরাবর যদি 2টা ভেক্টরকে মানে এবং দিকে নির্দেশ করে তবে ওই বিন্দুগামী কর্ণ দ্বারা সামান্তরিকের লব্ধি নির্দেশ করবে।
ঠিক একই বিষয়টা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি তোমাদের, যে এটা যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হয়, তাহলে আমি যদি সামান্তরিকটা কমপ্লিট করি, কমপ্লিট করলে যে কর্ণ আমি পাবো সেই কর্ণটার নামই হচ্ছে আমার কি বলতো লব্ধি। তাহলে ওসি হচ্ছে আমার লব্ধি। তার মানে আমি ইচ্ছা করলে সামান্তরিকের মাধ্যমে মানে সম্পাদ্যের মাধ্যমে আমি ইচ্ছা করলে লব্ধির মানটা নির্ণয় করতে পারি। তাহলে আগের কনসেপ্টটা কি ছিল? আগের কনসেপ্টটা ছিল হচ্ছে সামান্তরিকের দুইটা বাহু দেওয়া ছিল, সামান্তরিকের কর্ণ আঁকতে হইছে বা সামান্তরিকটা অঙ্কন করতে হইছে। আর বর্তমান যে বিষয়টা উপাংশ, বিষয়টা কি? উপাংশ হচ্ছে কি একটা ভেক্টর দেওয়া থাকবে, সামান্তরিক আঁকতে হবে। আরো সুন্দর করে বলতে পারি, আমরা বলছিলাম যে ওসি দেওয়া থাকবে, ওসি মানে আর, ওসি দেওয়া থাকবে আমার কি বলতো ও এ আর ও বি আঁকতে হবে। একই রকম ভাবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, যে আমার কাছে একটা সামান্তরিকের কর্ণ দেওয়া আছে, খুব মনোযোগ দিয়ে কথা চিন্তা করো, আমার সামান্তরিকের একটা কর্ণ দেওয়া আছে, তাহলে ও বিন্দুস্থ একটা বাহু, সি বিন্দুস্থ একটা বাহু দেওয়া আছে, আমার একটা সামান্তরিকের কর্ণ দেওয়া আছে। এখন আমাকে বলা হয়েছে সেই সামান্তরিকের আলফা এবং বিটা কোণে দুইটা বাহু অঙ্কন করো। কথা বোঝার চেষ্টা করো। এতক্ষণ দেওয়া ছিল কি সামান্তরিকের দুইটা বাহু দেওয়া ছিল, আমি কর্ণ আঁকছি, এটাই লব্ধি। আর এখন কি বলতো সামান্তরিকের কর্ণ দেওয়া আছে, বাহু আঁকতে হবে। তাহলে খালি কর্ণ দেওয়া থাকলেই হবে না, তাদের মধ্যবর্তী কোণও দেওয়া থাকতে হবে। তাহলে কোণ বলতে বুঝাতে চাচ্ছি যে ধরে নিলাম এই যে এই বরাবর আমি একটা বাহু আঁকলাম, এটা হচ্ছে আলফা কোণে। একই রকম ভাবে এই বরাবর একটা বাহু আঁকলাম, এইটা হচ্ছে বিটা কোণে। ঠিক একই রকম ভাবে যখন সি বিন্দুর কথা চিন্তা করবো, তাহলে সি বিন্দু থেকেও আমরা কি করবো বলতো, এই যে খেয়াল করে দেখো অল্টার করে, সি বিন্দু থেকে বিটা কোণে আমি একটা বাহু টানবো, আবার সি বিন্দু থেকে আলফা কোণে আমি একটা বাহু টানবো। তাহলে এইটা হচ্ছে কি আলফা কোণ, এইটা হচ্ছে কি বলতো বিটা কোণ। ঠিক আছে, ফলে তারা যেই যেই বিন্দুতে মিলিছে, তারা যেই যেই বিন্দুতে মিলিত হয়েছে, এই যে এই বিন্দুগুলির মধ্যে মিলিত হয়েছে, এই বিন্দুগুলির নামই হচ্ছে কি বলতো আমাদের একটা সামান্তরিক। তাহলে এখন দেওয়া ছিল কি ওসি বাহু মানে আর এর মানটা দেওয়া ছিল, ওসি মানে আর এর মানটা দেওয়া ছিল আলফা কোণে এক্স দেওয়া আছে, বিটা কোণে ওয়াই দেওয়া আছে। আলফা কোণে এক্স বের করেছি, বিটা কোণে ওয়াই বের করেছি। কথা কি ক্লিয়ার? আমার কথা কি বুঝার চেষ্টা করতে পারতেছো? মানে আসলে কনসেপ্টটা একটু কমপ্লেক্সে নিয়ে গেছি আমি, কারণ আছে, কারণটা তোমার বুঝার জন্য। মানে আমি যখন কি করছিলাম ও এ এবং ও বি দেওয়া ছিল, আমি যখন সামান্তরিকটা কমপ্লিট করছি, কমপ্লিট করলে ও থেকে সি পর্যন্ত একটা টেপ দিয়ে মাপবো, মাপলে আমি পেয়ে যাব লব্ধির মানটা কত। একই রকম ভাবে আমার এখন ওসি দেওয়া ছিল এবং আলফা এবং বিটা কোণ দেওয়া ছিল, আমি কি করছি একটা সামান্তরিক কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে এই যে ওসিটা ছিল লব্ধি, কার লব্ধি? এক্স এবং ওয়াই এর। তাহলে আমি যখন এখন ফিতা দিয়ে এক্স মাপবো, ফিতা দিয়ে ওয়াই মাপবো, তাইলেই আমরা পেয়ে যাব কি বলতো আমাদের কাঙ্ক্ষিত দুইটা উপাংশ। ঠিক আছে, তাইলে প্রথম চিত্রের মধ্যে দুইটা উপাংশ দেওয়া ছিল, আমি লব্ধি নির্ণয় করছি। একই রকম ভাবে দ্বিতীয় চিত্রটার মধ্যে আমি কি করেছি, লব্ধি দেওয়া ছিল, দুইটা উপাংশ নির্ণয় করছি। কনসেপ্ট কি ক্লিয়ার? বুঝছো না বুঝো না আমাকে একটু কমেন্টে জানাও, আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে মেইন কনসেপ্টটা বুঝছো নাকি। এটা সম্পাদ্য কনসেপ্ট, আমরা তো এই কনসেপ্টে যাব না, আমরা কিন্তু সূত্র শিখে যাব। আমরা সূত্র শিখবো, সেই সূত্র দিয়ে অঙ্ক করে ফেলবো। মোটামুটি বুঝেছো? যারা ফেসবুকে যুক্ত আছো, আশা করি তোমরাও বুঝেছো, তোমরা আমাকে জানিয়ে দিতে পারবে। ইসরাত জাহান, আমার আসলে বারবার বলার সুযোগ নাই, তুমি পরবর্তীতে ভিডিওটা আবার দেখে নিও। আমরা এখন মেইন কনসেপ্টে ঢুকে নিয়ে আসো। এখন আমার যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে এরকম, যে আমার দেওয়া থাকবে একটা সামান্তরিকের কর্ণ দেওয়া থাকবে, আমাকে একটা সামান্তরিকের কর্ণ দেওয়া থাকবে ওসি, এবং ওসির সাথে আলফা এবং বিটা কোণে দুইটা বাহু দেওয়া থাকবে। ওসির সাথে আলফা কোণে একটা বাহু এবং বিটা কোণে দুইটা একটা বাহু নির্ণয় করতে বলবে। তাইলেই হয়ে যাবে আমার কি বলতো উপাংশ নির্ণয়। তাহলে এই বাহুগুলি কিন্তু বললেই নির্ণয় হয়ে যাবে না, এই বাহুগুলি কেরামতি করে নির্ণয় করতে হবে। কেমনে? এই যে খেয়াল করে দেখো, আমি বলছিলাম এটা আলফা হইলে এইখানে আমরা আলফা কোণে আরেকটা বাহু টানবো। একই রকম ভাবে এটা বিটা হলে এই পাশে আমি বিটা কোণে আরেকটা বাহু টানবো। তাহলে এটা হচ্ছে আলফা কোণে বাহু, এইটা হচ্ছে বিটা কোণে বাহু। তাহলে এইভাবে আমরা দুইটা বাহু টানলাম। বাহু টানলে আমার কি হয়ে গেছে, যে সামান্তরিক অঙ্কন হয়েছে সেই সামান্তরিকের ও এ দ্বারা এক্স ভেক্টর নির্ণয় করতেছে এবং ও
বি দ্বারা ওয়াই ভেক্টর নির্দেশ করতেছে, ও এ দ্বারা এক্স ভেক্টর নির্দেশ করতেছে, ও বি দ্বারা ওয়াই ভেক্টর নির্দেশ করতেছে। ঠিক আছে, তাহলে এখন আমি যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার এখন এই এক্স এর মান এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। উপাংশের কিন্তু দিক দরকার নাই। কেন দিক দরকার নাই? কারণ আমি বলেই দিছি আলফা এবং বিটা কোণে উপাংশ নির্ণয় করো। যখন আলফা বিটা কোণে উপাংশ নির্ণয় হয়ে গেছে তাইলে আলটিমেটলি তোমার কি দরকার নাই বলতো? তাইলে তোমার আর দিক নির্ণয় করার দরকার নাই, তাহলে উপাংশের মান নির্ণয় করলেই হয়ে যাবে। তাহলে এই উপাংশের মান নির্ণয় করার জন্য আমাদের আরেকটা রুল জানতে হবে, সেটাকে বলি আমরা ত্রিভুজের সাইন রুল। ত্রিভুজের সাইন রুল, ত্রিভুজের একটা সাইন সূত্র আছে। তাহলে ত্রিভুজের সাইন সূত্র জিনিসটা কি আসলে? ত্রিভুজের সাইন সূত্রটা হচ্ছে, আমার কাছে যদি একটা ত্রিভুজ থাকে, খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনো, আমার কাছে যদি এবিসি একটা ত্রিভুজ থাকে, এটা এ বাহু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এবিসি যদি একটা ত্রিভুজ থাকে, এই ত্রিভুজের যে কোনো একটা বাহু, সূত্রটা কি ভালো করে বোঝার চেষ্টা করো। সূত্র হচ্ছে একটা ত্রিভুজ, পৃথিবীতে যত ত্রিভুজ আছে যেমনই হোক না কেন, সমবাহু হোক, সমদ্বিবাহু হোক, সমকোণী হোক, যেরকম ত্রিভুজই হোক না কেন, সেই ত্রিভুজের যে কোনো একটা বাহু, মনে করলাম আমি এবি বাহু নিলাম এবং তার বিপরীত কোণ, তাহলে এবির বিপরীত কোণ কোনটা? সি। তাহলে ত্রিভুজের যে কোনো একটা বাহু এবং বিপরীত কোণের সাইনের অনুপাত, তাহলে সাইন সি। অন্য একটা বাহু নাও এসি, তার বিপরীত কোণ কত? বি, সাইন বি। আরেকটা বাহু নাও বিসি, তার বিপরীত কোণ কোনটা বলতো? এ। তাহলে কি হয় বলতো? সাইন এ। তাহলে ত্রিভুজের যে কোনো একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত একটা কি রাশি বলতো? ধ্রুব রাশি। তাহলে আমরা কি পেয়ে গেলাম বাচ্চারা? আমি পেয়ে গেলাম এ বি বাই সাইন সি, এসি বাই সাইন বি। তাহলে এই মানগুলি সবসময় সমান হবে। এটা পৃথিবীতে যত ত্রিভুজই নাও না কেন, যেমন ইচ্ছা সেমন ত্রিভুজই নাও না কেন, সেই ত্রিভুজেই ত্রিভুজের যে কোনো একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুবক। এটা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো, বিভিন্ন অঙ্ক আমরা এই সূত্র দিয়ে নিয়ে আসবো। যে কোনো বাহু এবি বাহু, তার বিপরীত কোণ সি, সাইন সি, এই অনুপাতের মানটা যা হবে, অপর একটা বাহু নাও বিসি বাহু এবং তার বিপরীত কোণ কত? সাইন এ, এই অনুপাতটা একই হবে। ঠিক আছে, এটা ইকুয়াল টু একটা ধ্রুবক লিখে দিতে পারো। এক একটা ত্রিভুজের জন্য এক একটা ধ্রুবক, কিন্তু একটা ত্রিভুজের জন্য সব বাহুর অনুপাত এবং তার সংশ্লিষ্ট বিপরীত কোণের সাইনের অনুপাত সবসময় একই রকম থাকবে। ঠিক আছে, তাহলে সেই সূত্রটা যদি আমরা এই সূত্রের মধ্যে বা এই যে এই সামান্তরিকটার মধ্যে অ্যাপ্লাই করতে পারি, তখনই আমাদের কি হয়ে যাবে বলতো? আমাদের মান নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে একটা ত্রিভুজ ধরলাম ও সি এ, এবং তোমরা স্পষ্ট জানো বিপরীত কোণগুলি সমান এবং সমান্তরাল। তাহলে ত্রিভুজ ও সি এর কথা যদি চিন্তা করো, যে কোনো একটা বাহু, ও সি এ ত্রিভুজের যে কোনো একটা বাহু নাও। ঠিক আছে, কেমন বাহু নিতে চাও এখানে স্পষ্ট বুঝতে পারতেছো তুমি। ও এর মান যা হবে, বি সি এর মান তাই হবে, সেটা হচ্ছে এক্স। তারপর হচ্ছে ও বির মান যাই হবে, এ সি এর মান তাই হবে, সেটা হচ্ছে কি বলতো? ওয়াই। তাহলে ত্রিভুজ ও সি এর মধ্যে আমার যে কোনো একটা বাহু, ত্রিভুজ ও সি এর মধ্যে যে কোনো একটা বাহু ধরলা ও এ বাহু এবং তার বিপরীত কোণ, ও এ বাহুর বিপরীত কোণ কোনটা বলতো? সাইন বিটা। একই রকম ভাবে এসি বাহু, এসি বাহুর বিপরীত কোণ কোনটা বলতো? সাইন আলফা। ইকুয়াল টু ওসি বাহু, ওসি বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। খেয়াল করে দেখো বাচ্চা, এটা আলফা এটা বিটা হইলে এটা কি হবে? 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে কি হবে? সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বাচ্চারা? সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ও এ বাহু মানে এক্স বাই কত? সাইন বিটা, ইকুয়াল টু এসি বাহু মানে কি? ওয়াই বাই কত? সাইন আলফা, ইকুয়াল টু কি বলতো? আর বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা মানে কি? সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমার কিন্তু আসলে দুইটা বাহু একবারে দরকার নেই, আমার হয় এক্স এর মান দরকার, নাইলে ওয়াই এর মান দরকার। তাহলে বুঝার চেষ্টা করো, এটা ইকুয়াল টু আর, আবার এটা ইকুয়াল টু আর। তাহলে আমি লিখতে পারি এক্স বাই কত? সাইন বিটা, ইকুয়াল টু আর বাই কত? সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে এক্স এর মান যদি বের করতে চাই, তাহলে আর কত? সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা। অনুরূপ ভাবে ওয়াই ইকুয়াল টু যদি এটা কনসিডার করি, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হয় বলতো? আর ইন্টু কত? সাইন আলফা বাই সাইন কত বলতো? আলফা প্লাস বিটা। দেখো বুঝছো নাকি? তাহলে মাইক্রোফোন অন করে আমাকে প্রশ্ন করতে পারো, অথবা
তাহলে এই জিনিসটা আমরা একটু সহজ করে বুঝিয়ে দিব। তুমি যদি কোনো অঙ্ক করতে গিয়া আবার যদি সামান্তরিক আঁকতে হয় তাহলে তো আমাদের সূত্র বুঝায় লাভ, মানে সূত্র হয়ে লাভ হইলো না। তাহলে বিষয়টা এরকম, আমি বলি তোমাকে, তাহলে ও আর যদি ওসি যদি একটা আর ভেক্টর হয়, ওসি যদি একটা আর ভেক্টর হয় তাহলে ওসির সাথে আলফা কোণে এই বরাবর একটা ভেক্টর এক্স, বিটা কোণে এই বরাবর একটা ভেক্টর ওয়াই যদি কনসিডার করি, তাহলে সূত্রটা কিভাবে লিখবো শর্টকাট শিখি, এত কাহিনী দরকার নাই তোমার। তুমি কি আর ভেক্টর ভাঙ্গা কি কি পাইতেছো, একটা এক্স আর একটা কি ওয়াই। তাহলে আমি যদি এক্স এর মানটা নির্ণয় করতে চাই, বুঝার চেষ্টা করো, ভাঙতেছি কারে, আর কে। তাহলে ফার্স্টে আর লিখবো, লিখার পরে নিয়ম কি, সাইন দিয়া যেই ভেক্টরটা নিছো অপরটার কোণ, নিছো এক্স ভেক্টর, এক্স এর সাথে করছে আলফা, ওয়াই এর সাথে করছে বিটা, তাহলে অপরটার কোণ কোনটা, সাইন বিটা বাই সাইন টোটাল কোণ আলফা আর বিটা যোগ করে দিবা, আলফা প্লাস বিটা। একই রকম ভাবে তুমি যদি ওয়াই ভেক্টর বাইর করতে চাও তাহলে ওয়াই ভেক্টর ইকুয়াল টু কি বলতো, ভাঙতেছো কারে, আর কে, এই যে আর কে ভাঙতেছি, আর এর সাথে সাইন হবে, আমরা কি শিখিয়েছিলাম, আমরা শিখিয়েছিলাম হচ্ছে সাইনের সাথে যেই কোণটা হবে অপর কোণটা নিতে হবে, এই যে ওয়াই এর সাথে কোন কোনটা বিটা, তাহলে অপরটার কোন কোনটা এক্স এর সাথে কোন কত বলতো, সাইন আলফা বাই সাইন কত, আলফা প্লাস বিটা। দেখো বুঝছো নাকি? তাহলে যেই ভেক্টরকে ভাঙবা সেটা হবে, তারপরে সাইন ইনটু কি হয় বলতো, অপরটার মধ্যবর্তী কোণ, আর নিচে কি হবে, সাইন ইনটু টোটালটার কোণ। যদি বুঝে থাকো ওকে স্যার লিখে কমেন্ট করো। তিশা কি সমস্যা বলো তো স্যার, হাত উঠাইছো কেন? ইসরাত জাহান তিশা, সমস্যা আছে? সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে, ওকে স্যার লিখে কমেন্ট করো, যারা বুঝেছো ওকে স্যার লিখে কমেন্ট করো। এখন বিষয়টা যদি তোমাদের সাথে আমি একটু শেয়ার করি, বিষয়টা যদি তোমাদের সাথে একটু শেয়ার করি, মনে করলাম আমার কাছে 100 নিউটনের একটা বল আছে, সেই 100 নিউটনের বলকে 30 ডিগ্রি এবং 40 ডিগ্রি কোণে দুইটা উপাংশে ভাগ করতে বলছে আমাকে। আমার কাছে এই বরাবর ধরলা এটা এক্স, এই বরাবর এটাকে ধরলা ওয়াই, তাহলে এক্স এর মানও জানতে চাইছে, ওয়াই এর মানও জানতে চাইছে। তাহলে আমি যদি এক্সটা বের করতে চাই তাহলে নিয়মটা কি, কারে ভাঙতেছি, 100কে ভাঙতেছি। কথা কি ছিল, 100 সাইন অপরটার সাথে কোণ, অপরটার সাথে কোণ কত 40 ডিগ্রি বাই সাইন টোটাল কোণ 40 প্লাস 30। একই রকম ভাবে আমি যদি ওয়াই বাইর করতে চাই, ওয়াই ইকুয়াল টু ভাঙতেছি কারে, 100 রে, তাহলে 100 সাইন তার সাথে কোণ বলতো, এই যে ওয়াই, ওয়াই এর সাথে অপরটার সাথে কোণ নিতে হবে, সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি বাই সাইন কত বলতো 30 প্লাস 40। ক্যালকুলেটর নেও তো, ক্যালকুলেটর নিয়ে আমাকে বলো অ্যান্সারটা কত আসছে। ক্যালকুলেটরটা নাও, আমাকে অ্যান্সারটা জানিয়ে দাও যে কত এসেছে। একটার মান তো জানতে চাই নাই, তিশা খালি তিশা একা অঙ্ক করছে, তিশা একার কাছে কি ক্যালকুলেটর আছে, আর কারোর কাছে ক্যালকুলেটর নাই? যারা ফেসবুকে ক্লাস করতেছো তোমাদের কারো কাছে ক্যালকুলেটর নাই, একজনও মান লিখতেছো না, কারণ কি জানতে পারি আমি? 68.4, 53.2, 68.4, 53.2। বাচ্চারা ছোট্ট একটা প্রশ্ন চাই, তোমার প্রশ্নের উত্তর চাই তোমার কাছে। আমি যে এখানে 38.4 আর 53.2 পাইলাম, সেটা কারে ভাঙ্গে পাইলাম, 100 রে ভাঙ্গে পাইলাম?
তাহলে কথা কি ছিল তোমাদের? বলছিলাম যে পি আর কিউ যোগ করলে যদি আর পাও, আর রে ভাগ করলেও পি কিউ পাইবা। তার মানে কি বলতো, এই এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর যোগ করলে কি হওয়ার কথা? 100 হওয়ার কথা। এখানে এক্স আর ওয়াই যোগ করলে কি জীবনও 100 হয়? দেখো তো, 68 সাথে 53.4 যদি যোগ করি, স্যার 120 হয়। 68.4 ইকুয়াল টু প্লাস কত 53.2 যোগ করলে তো 121.6 আসে। এটা তো 100 সমান হইলো না। তাহলে আমাদের কথা কি ভুল হইছে? আমরা তো তোমাদেরকে বলেছিলাম যে আর 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 এক্স আর ওয়াই যোগ করলে আর হওয়ার কথা। কেন? কারণ আর ভাঙ্গেই তো আমি এক্স আর ওয়াই পাইছি। তাহলে আর এর মানটা কত এখানে? 100। তাহলে 100 ভাঙ্গে যদি এক্স আর ওয়াই পাই, তাহলে এক্স আর ওয়াই যোগ করলে কি হওয়ার কথা? 100 হওয়ার কথা না? 100 কি হইছে? হয় নাই কিন্তু। তার মানে কি আমি ভুল করছি? বলো তো একটু আমাকে, কেউ কি উত্তর দিতে পারো এটার? আমার এই ছোট্ট প্রশ্নের কি কেউ উত্তর দিতে পারো? পারলে জানাও যে পারি, আর যদি না পারো তাহলে বলো যে না স্যার জানি না, ভুল হয়েছে মনে হয়। স্যার কোন সমস্যা? আচ্ছা বাচ্চারা, মজার বিষয় হচ্ছে তুমি যে এটারে এক্স আর ওয়াই কে নরমাল যোগ করে ফেললা, বিষয়টা কি উচিত হইছে? এক্স আর ওয়াই কি নরমাল রাশি? এতদিন কি শিখাইলাম? এক্স আর ওয়াই কি নরমাল রাশি? এক্স আর ওয়াই কিন্তু নরমাল রাশি না। এক্স আর ওয়াই কি বলতো? ভেক্টর রাশি। তাইলে এটা কিন্তু নরমালি যোগ করা যাবে না। তাইলে কি করতে হবে? ভেক্টরের যোগ করতে হবে। তার মানে এখানে আর ভেক্টর ইকুয়াল টু কি লিখতে হবে বলতো? ভেক্টরের যোগের সূত্র শিখাইনি আমরা। রুট ওভার কি হয় বলতো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy কজ আলফা। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা কত পাইছি দেখো তো। এক্স এর মান পাইছি 68.4 প্লাস কত 53.2 প্লাস কত 2 ইন্টু কত 68.4 গুণন 53.2 গুণন কস কত ডিগ্রি? কস হচ্ছে 40 আর 30 যোগ করলে 70 ডিগ্রি। দেখো তো কত আসে এখানে? 100। একদম বরাবর পাইবা। কথা কি বুঝছো না বুঝো নাই? দেখো, এত সহজ নি পড়ালেখা? পড়ালেখা যদি এত সহজ হইতো তাহলে তো বাসায় বসেই পড়ালেখা করতা। নূর স্যারের কাছে কি আর আসতা? আসতা না। কথা কি মিলছে? তোমরা কি আমার কথা বুঝেছো? বুঝলে ক্লিয়ার স্যার লিখে কমেন্ট করো।
ডান ডান। ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। এভাবেই আমরা কি করতে পারি বলতো, উপাংশ নির্ণয় করতে পারি। উপাংশের আরেকটা বিখ্যাত কনসেপ্ট রয়েছে। উপাংশের আরেকটা ফরম্যাট হচ্ছে লম্বাংশ। লম্বাংশ, আর যদি আমার ভাইঙ্গা বলি লম্ব উপাংশ। অর্থাৎ আমরা যেই দুইটা ভেক্টরকে ভাঙতেছি, মানে এই যে আর ভেক্টরকে ভাইঙ্গা আমি যেই দুইটা ভেক্টর পাচ্ছি, একটা এক্স ভেক্টর আর একটা ওয়াই ভেক্টর, একটা আলফা কোণে করছে আর একটা বিটা কোণে করছে, তাহলে এই আলফা আর বিটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ আলফা আর বিটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তবে তাদের মধ্যবর্তী যেই দুইটা উপাংশ পাইলাম তাদের নাম দিয়েছি আমরা কি বলতো, লম্ব উপাংশ, বা শর্টকাটে বলি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বা লম্বাংশ। বুঝতে পেরেছো? তার মানে কোন একটা ভেক্টরকে বিভাজিত করে যে দুটা উপাংশ পাওয়া যায়, সেই দুইটা উপাংশ যদি পরস্পর লম্ব হয়, পরস্পর মিলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন তাদের নাম হয়ে যাবে কি বলতো, লম্ব উপাংশ বা লম্বাংশ। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের লম্বাংশের সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে আর ইকুয়াল টু সূত্র কি হবে, ভাঙতেছি কাকে, আর কে, সাইন কত বলতো, এক্স নিশ্চিত, তাহলে এক্স এর সাথে অপরটার কোণ বিটা নিতে হবে। তাহলে পুরাটা যদি 90 ডিগ্রি হয়, বিটারে কি 90 মাইনাস আলফা লিখতে পারি, কোনো সমস্যাই না। তাহলে সাইন 90 মাইনাস আলফা বাই কত, সাইন আলফা প্লাস বিটা। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে সাইন আলফা প্লাস বিটা মানে কত, সাইন 90 ডিগ্রি। আচ্ছা, এটাকে আমরা সাইন বিটা দিয়েই লিখি, পরের লাইনে কনভার্ট করব, ভালো লাগবে। তাহলে সাইন কত, 90 মাইনাস আলফা, তাহলে সাইন 90 এর মান কত বলতো, 1। আর আর সাইন 90 মাইনাস আলফা, তাহলে বেজোরে চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি বলতো, আর কজ আলফা। নিশ্চয়ই বুঝতে পারতেছো? তাহলে আর কস আলফা। একই রকম ভাবে যদি আমি ওয়াই বের করতে চাই, তাহলে ওয়াই ইকুয়াল টু সূত্র কি, ভাঙতেছি কারে, আর কে, সাইন। তাহলে এই যে আর কে ভাঙতেছি, তাহলে অপরটার সাথে কোন, তাহলে কি আলফা, তাহলে কি হবে, সাইন আলফা বাই সাইন কত, আলফা প্লাস বিটা। যেহেতু লম্বাংশ আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি বলতো, আর সাইন আলফা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো বিষয়টা কি, খুব মনোযোগ দিয়ে দেখো বাচ্চারা। দেখো, এই যে আলফার সাথে কোন করছে, যার সাথে কোন করবে সেটা হচ্ছে আর কজ আলফা। আর আলফা কিন্তু ওয়াই এর সাথে করে নাই, ওয়াই এর সাথে করছে কি, বিটা। আরো সুন্দর করে বলি 90 মাইনাস আলফা, যার সাথে আলফা করবে না সেটা হচ্ছে কি বলতো, সাইন আলফা। ঠিক আছে? তাহলে লম্বাংশ আর উপাংশের মধ্যে পার্থক্য কি, সকল লম্বাংশই উপাংশ, কিন্তু সকল উপাংশ লম্বাংশ না। আলফার বিটা যোগ করলে সবসময় 90 ডিগ্রি পাওয়া যাবে না, কিছু কিছু ক্ষেত্রে 90 ডিগ্রি পাওয়া যাবে। যখন 90 ডিগ্রি পাওয়া যাবে, যার সাথে আমি আলফা চিন্তা করতেছি, মানে কোনটা যার সাথে চিন্তা করতেছি সেটা হচ্ছে কজ আলফা, আর যার সাথে কোন করে নাই, মানে 90 মাইনাস আলফা করছে, সেটা হবে কি বলতো, সাইন আলফা। যার সাথে কোন করবে সেটা ভূমি বরাবর চিন্তা করেছি, সেজন্য এটার নাম দিয়েছি আমরা আনুভূমিক উপাংশ। কি উপাংশ, আনুভূমিক উপাংশ। আর যার সাথে লম্ব চিন্তা করেছি, যার সাথে লম্ব, যার সাথে কোণ করে নাই, সেটাকে নাম দিয়েছি আমরা উলম্ব উপাংশ। তার মানে দুইটা ভেক্টর যদি পরস্পরের সাথে লম্ব হয় বাচ্চারা, দুইটা একটা ভেক্টর ভাঙার পরে যেই দুইটা ভেক্টর পেলাম, সেই দুইটা ভেক্টর যদি পরস্পরের সাথে লম্ব হয়, তখন তাদেরকে নাম দিয়েছি আমরা কি বলতো, লম্ব উপাংশ বা লম্বাংশ। ঠিক আছে? দেখো বোর্ডে কারো কোনো প্রবলেম আছে কি? বোর্ডে যা লিখেছি তাতে কারো কোনো প্রবলেম আছে নাকি? দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও।
আরো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। আর যদি প্রশ্ন না থাকে তাহলে ওকে স্যার লিখে কমেন্ট করো। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমার মাইক্রোফোন নাই, মাইক্রোফোনে কথা বলতে পারো না? তোমরা মাইক্রোফোনে কথা বললে তো আমাদের সুবিধা হয়। মনে করলা যে এটা হচ্ছিল 100 নিউটন, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ করছে, কথা বুঝার চেষ্টা করো। তাহলে যার সাথে কোণ করছে তাহলে এটা হচ্ছে এক্স, আর যার সাথে কোণ করে নাই সেটা হচ্ছে কত, ওয়াই। এখন ভালো করে বুঝার চেষ্টা করো। তাহলে আমরা বলছিলাম যার সাথে কোণ করছে তাহলে এটা হচ্ছে 100 cos 30 ডিগ্রি, আর যার সাথে কোণ করে নাই ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে 100 sin 30 ডিগ্রি। ঠিক আছে, অনেকে আবার পাকনামি করবে, কি করবে জানো, যে এটা 30 ডিগ্রি তাহলে এটা কয় ডিগ্রি, 60 ডিগ্রি। তখন তারা মনে করবে এক্স যার সাথে কোণ করছে সেটা হচ্ছিল কি 100 cos কত ডিগ্রি, 30 ডিগ্রি, আর ওয়াই ওয়াই এর সাথে কোণ করে নাই 100 sin 60 ডিগ্রি। ঠিক আছে, আর যারা লিখবে এরকম 100 sin 60 ডিগ্রি তারা পাইবে লারু। কি জন্য? কারণ বারবারই আমরা বলছিলাম যে কোণ কিন্তু এটা কত ডিগ্রি করছে এটা আমি চাইলে নির্ণয় করতেই পারবো। কোণ এটা কত ডিগ্রি করছে এটা আমি চাইলে নির্ণয় করতে পারবো, কিন্তু এই কোণ নির্ণয় করার দরকার নাই। কোণ লাগবে একটা, কয়টা? একটা। যার সাথে চিন্তা করছি, যার সাথে কোণ করছে সেটা এক্স, এক্স এরটা cos 30 ডিগ্রি, আর যার সাথে কোণ করে নাই সেটা ওয়াই। তাহলে 100 কোণ একটাই, ওই 30 জায়গায় ওই 30 থাকবে, জাস্ট কসের জায়গায় এখানে কি লিখবো, sin 30 ডিগ্রি। কথা বুঝছো? এখন তুমি যদি মনে করো যে না স্যার, আমি এই কোণ দিয়ে করবোই, এখানে 60 ডিগ্রি আছে, আমি 60 ডিগ্রি নিব, আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে তুমি দুইটা কনসেপ্টে করতে পারবা। কি? তুমি যদি 60 ডিগ্রি কোণ নাও তাহলে 60 ডিগ্রিটা করছে কার সাথে, ওয়াই এর সাথে। তাহলে নূর স্যার বলছিল যার সাথে করবে তাহলে 100 cos কত ডিগ্রি, 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি কিন্তু আবার এক্স এর সাথে করে নাই, সেজন্য 100 sin কত ডিগ্রি, 60 ডিগ্রি। আমার কথা বুঝছো না, বুঝো নাই? অথবা যদি মনে করো যে না স্যার আমি দুইটাই কস দিয়ে করতে চাই, তাহলে দেখো এক্স এর সাথে কোণ করছে কত, 30 ডিগ্রি, তাহলে 100 cos 30 ডিগ্রি, আর ওয়াই এর সাথে কোণ করছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে কি হয় বলতো, 100 cos কত ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে যার সাথে কোণ ধরবা সেটা cos থিটা, যার সাথে কোণ ধরবা না সেটা কি বলতো, সাইন থিটা। দেখো বুঝছো নাকি? দেখো বুঝছো নাকি? বুঝলে জানাও, না বুঝলেও জানাও। স্যার যার সাথে কোণ ধরবো সেটাকে কস ধরবো, আর অপরটাকে ধরবো হচ্ছে সাইন। এতক্ষণ বললামই তো এটা, আচ্ছা। এতক্ষণ তো এটাই বললাম। বুঝছো নাকি? দেখো
আমরা আরেকটা যে বিষয় নিয়ে কথা বলতে চাই তোমাদের সাথে, যে এখানে যখন 10 sin 30 ডিগ্রি করলে যা পাবা 100 cos 60 ডিগ্রি করলে কি সেমই জিনিসটা পাবা। ঠিক আছে, তাহলে যার সাথে কোণ করবে আমরা একটু লিখে দিতে পারি, যার সাথে কোণ সেটা cos আলফা, আর যার সাথে কোণ না সেটা সাইন আলফা। আলফা একটাই, একটা কজ, আরেকটা হচ্ছে কত বলতো, সাইন। কথা কি ক্লিয়ার হয়েছে? আশা করি কথা ক্লিয়ার হয়েছে। একটা চিত্র দেখাইলে আর একটু ক্লিয়ার হবে। মানচিত্র আঁকতে বললে সারা জীবন মনে রাখবা। ঠিক আছে, মানচিত্রের নিচে সবসময় সাউথ থাকে, উপরের দিকে নর্থ থাকবে, এই ডান পাশ থাকবে ইস্ট, বাম পাশ থাকবে ওয়েস্ট। তাহলে আমারে বললো যে 50 মিটার পার সেকেন্ড বেগে 40 ডিগ্রি কোণে উত্তর পূর্বে বাতাস বইছে। 40 ডিগ্রি কোণে উত্তর পূর্বের সাথে বাতাস বইছে। এখন 40 ডিগ্রি কোনটা কোনটা হবে বলতো? উত্তর পূর্ব মানে কি, এই যে উত্তর, এই যে পূর্ব, এই বরাবর বাতাস বইতেছে কত বেগে? 50 মিটার পার সেকেন্ড বেগে। এখন কোনটা কার সাথে করবে এটা কে বলবে বলতো? কোনটাকে উত্তরের সাথে করবে? এই 40 ডিগ্রি কোনটা কি উত্তরের সাথে করবে না পূর্বর সাথে করবে বলতো আমাকে একটু? উত্তরের সাথে করবে না পূর্বের সাথে করবে? পূর্বের সাথে। বলতো আমাকে একটু। পূর্বের সাথে, গুড। যারা বলছো পূর্বের সাথে তাদেরটা হয় নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে কনসেপ্টটা হবে হচ্ছে এই যে ভাষাটা বুঝো, উত্তর পূর্বর সাথে বলছে উত্তর পূর্বে কত ডিগ্রি কোণ করছে? 40 ডিগ্রি কোণ করছে। তাহলে এরকম যখন বলবে তখন বুঝবা যার কথা প্রথমে বলবে, যার কথা প্রথমে বলবে বুঝে নিবা তার সাথে কোণ করছে। তাহলে প্রথম বলছে উত্তরের কথা, তাহলে কোণটা হবে উত্তরের সাথে 40 ডিগ্রি। এখন দক্ষিণের সাথে কত ডিগ্রি বা পূর্বের সাথে কত ডিগ্রি, এত কিছু তোমার বুঝতে লাভ নাই। তুমি জাস্ট চিন্তা করবা যার সাথে কোণ করছে সেটা cos থিটা। তার মানে এই বেগের নর্থমুখী যে উপাংশটা, এই বেগের নর্থমুখী যে উপাংশটা যার সাথে কোণ করছে, নর্থের সাথে কোণ করছে, তাহলে 50 cos 40 ডিগ্রি। আর এই কোণের লম্ব বরাবর কি ইস্ট, তাহলে ইস্টমুখী যে উপাংশটা হবে সেটা হবে কি বলতো? 50 সাইন কত ডিগ্রি বলতো? 40 ডিগ্রি। জাস্ট একটা কস আর একটা কি সাইন। একই রকম ভাবে এই জিনিসটাই তোমাকে যদি আমি বলতাম যে পূর্বমুখী উপাংশ না বলে আমি যদি বলতাম ওয়েস্টমুখী উপাংশ, মানে কি পশ্চিমমুখী উপাংশ, তাহলে মনে রাখবা সবসময় কোন করছে উত্তরের সাথে, তাহলে উত্তরের বরাবর যা হবে দক্ষিণ বরাবর তাই হবে, পূর্ব বরাবর যা হবে পশ্চিম বরাবর তাই হবে। তাহলে কোন করছে নর্থের সাথে, তাহলে নর্থ বরাবর কস, আর সাউথ বরাবর কস, আর ইস্ট বরাবর সাইন, ওয়েস্ট বরাবর সাইন। তাহলে এই বরাবর কি হবে? 50 সাইন 40 ডিগ্রি। আর যদি ভি সাউথের কথা বলি তাহলে 50 কস কি বলতো? 40 ডিগ্রি। কেন? কারণ এই রেখাটা যদি পিছনের দিকে বর্ধিত করি, এইটা 40 ডিগ্রি হইলে এইটাও 40 ডিগ্রি হবে। তাহলে পূর্বের সাথে কোন যা করবে মনে রাখবা, পূর্বের উপাংশ আর সাউথের উপাংশ সেম হবে, পশ্চিমের উপাংশ আর পূর্বের উপাংশ কি হবে বলতো? সেম হবে সারা জীবন। তার মানে বলবে বাতাস উত্তর পূর্বে বরাবর যাইতেছে, আমি এইখানে অক্ষ কল্পনা করছি, দেখো অক্ষ তো আমি আর একটু সামনেও কল্পনা করতে পারতাম, আর একটু পিছনেও কল্পনা করতে পারতাম। সামনে পিছনে যাই করি না কেন, যার সাথে কোন করবে সেটা কস, আর যার সাথে কোন করবে না সেটা কি সাইন। নিশ্চয়ই বুঝেছো? দেখো
ডান ডান। আশা করেছি বুঝেছো কনসেপ্ট গুলি। তোমরা লোভ দিতে যে সমস্যাগুলো ফেস করছো অনেক সমস্যাই উপাংশের সাথে রিলেটেড, সেহেতু উপাংশের কনসেপ্টটা দিয়ে অঙ্কগুলি শেষ করো, তারপরে আমি লব্ধির কনসেপ্ট শেষ করব ইনশাল্লাহ। দুইটা একসাথে শেষ করব, তো সেজন্য উপাংশের কনসেপ্টের ম্যাথ গুলি করো, পরে দুইটা মিলে একসাথে সলভ করব আমরা। ঠিক আছে, তোমাদের যে ক্লাস নিচ্ছিলাম আমরা ভেক্টর চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 এর এই যে টপিক 3 সবগুলি প্রবলেম করবা, সবগুলি প্র্যাকটিস করবা। টপিক 3 সবগুলি প্রবলেম করবা, সবগুলি প্র্যাকটিস করবা। হোমওয়ার্ক টপিক 3 অল প্রবলেম প্র্যাকটিস। এগুলি করার পরে একসাথে লব্ধির সলভ হবে, লব্ধি এবং উপাংশ একসাথে সলভ হবে। একটা বিশেষ ঘোষণা তোমাদের সাথে অনেকবার ঘোষণা দিছি, তারপরেও অনেকে আমাকে ইনবক্স করতেছো, আসলে আমি দুঃখী, এক কথা কেন বারবার বলবো। একটি বিশেষ ঘোষণা, যাদের কলেজে ফার্স্ট পেপার পড়াবে, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, বাচ্চারা তোমরা কলেজে যখন পড়া শুরু করছো তখন আমাদের এই নতুন ব্যাচটা আমরা স্টার্ট করেছি, কিন্তু আসলে তোমরা কিন্তু অনেক পিছিয়ে আছো। কারণ হচ্ছে আমরা যত আগে সিলেবাসটা আমরা শেষ করতে পারবো তত তোমাদের আগায় যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমরা অ্যাডমিশনের টপিকগুলি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, অনেক কনসেপ্ট আছে যেগুলি নিয়ে আমরা তোমাদের সাথে কাজ করব। তাহলে এই বিশেষ বিষয়টা নিয়ে তোমাদের সাথে যদি একটু শেয়ার করি, ফার্স্ট ইয়ারে যারা ফার্স্ট পেপার তারা শুক্র শনি ক্লাস করতে হবে। এই ক্লাস চলবে তোমাদের, শুক্র শনি ক্লাস করবা তোমরা 11:15 থেকে, সকাল 11:15 থেকে। আর যারা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার তো থাকবেই, সেকেন্ড পেপার আছে, তাদের জন্য আমরা বলছিলাম যে সোমবার এবং বুধবার 4:30 মিনিটে আমরা সেকেন্ড পেপার শুরু করব আগামী সোমবার থেকে। সেটা কি? তাপগতিবিদ্যা। আগামী শুক্রবার থেকে যারা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার তাদের আমরা পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার শুরু করব এই ব্যাচে, সেটাকে আমরা বলতেছি 101 নাম্বার ব্যাচে, 101 নাম্বার ব্যাচে। আর তাপগতিবিদ্যা শুরু করব 104 নাম্বার ব্যাচে। ঠিক আছে, তাহলে 104 নাম্বার ব্যাচে যেই ব্যাচে যেতে চাও, ঠিক আছে, যেই ব্যাচে যেতে চাও আমাকে ইনবক্স করবা, আমি লিংক দিব, সেই ব্যাচে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আবারও বলি, যারা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার তারা এই ব্যাচে চলে যাবা, বিশেষ করে হলি ক্রস, নটর ডেম, সিটি কলেজ, হামদর্দ কলেজ, এই ব্যাচে আসবা। আর যারা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে, তারা সোম বুধবার 4:30 ব্যাচে, টাইম মিলিয়ে নিতে হবে, আমার কিছু করার নাই, ওই ব্যাচে যুক্ত হয়ে যাবে। আর এই ব্যাচ আমরা যে পড়াইতেছি এটা সবচেয়ে শেষ ব্যাচ, এখানে এই গতিতেই চলতে থাকবে, কারণ আমরা অন্য যেই দুইটা ব্যাচে তোমাদেরকে নিয়ে যাব সেইখানে আমরা এই থেকেও একটু বেশি কিছু পড়ায় ফেলছি। সেই ক্ষেত্রে এই ব্যাচটা ততদিন চলবে যতদিন পর্যন্ত ওদের সমকক্ষ না হয়ে যাও তোমরা। কথা কি বুঝেছ? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করো, কারো কোনো প্রশ্ন থাকলে করো, আর যদি প্রশ্ন না থাকে তাইলে ওকে স্যার লিখে কমেন্ট করো। স্যার আমার তো কলেজে দুইটাই পড়াবে, এখন কি করব? এখন কি করবা? তুমি কি আমার কথা এখনো বুঝো নাই? স্যার 4টার দিকে কিভাবে সম্ভব? 4:30 দিকে মানে এই বেসটা কি চলবে না? 105-এর যেটা 105 তো চলবে, কিন্তু তোমার তো আমি 105-এ তো তাপগতিবিদ্যা পড়াবো না, মানে সেকেন্ড পেপার পড়াবো না, এখানে শুধু ফার্স্ট পেপার পড়াবো। মানে দুইটাই পড়বো স্যার, দুইটা বেসিক পড়বো সেটা বলতেছি। দুইটা ব্যাচেই পড়তে হবে, মানে যারা 105-এর ব্যাচের আসো তারা তো 105 পড়বাই, হ্যাঁ, বলো তো 104 ও পড়তে হবে। 104-এ। আচ্ছা, তো তাহলে আমার 104-এ ঢুকতে হবে আবার। হ্যাঁ, গুড। তাহলে কতদিন পর্যন্ত চলবে এটা? যতদিন পর্যন্ত না তোমরা ওই পর্যন্ত সবাই আগায় একই যাও, মানে হবে। আমরা পড়াবো। কনসেপ্ট ক্লিয়ার? গুড। রিফাত, তাহলে দুইটা, যারা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার তারা কি করো বলতো, এই ব্যাচেও থাকবে, আবার কোথায় বলতো 101
নাম্বার ব্যাচেও যুক্ত হবা, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এখন অনেকের প্রশ্ন যে স্যার আমার তো ওই সময় অন্য ব্যাচ আছে বা অন্য কোনো সমস্যা আছে, তাহলে সেই ক্ষেত্রে সেটা একটু কনসিডার করে একটু কষ্ট করে মিলাই নিতে হবে। আর যদি মিলাইতে না পারো তবে ওই ব্যাচে আমাদের রেকর্ড করা ক্লাস থাকবে, রেকর্ডিং দেখে নিতে হবে। এখন তোমরা বড় হইছো, তোমাদের আমি আর গুতায় গুতায় পড়ালেখা করাইতে পারবো না। আমি গুতায় তোমাদের আর পড়ালেখা করাবো না, তাহলে তোমরা কি করবা, নিজের গর্জে নিজেই পড়ালেখা করবা। বিষয়টা এইরকম, কথা কি ক্লিয়ার? জয়েন কিভাবে হব 104-এ? আমি বলেছি যে আমার সাথে আমাকে মেসেজ দিবা, কারণ তোমাদের কার কি দরকার এটা আসলে ওপেনলি দেওয়া যাবে না। যে একটা ব্যাচে যুক্ত হইতে পারবা, 2 ব্যাচে যুক্ত হইতে পারবা না। তাহলে তুমি যদি 104-এ যুক্ত হতে চাও আমাকে মেসেজ দিবা, আমার যে আইডি আছে আমার আইডিতে মেসেজ দিবা যে স্যার আমি 104-এ যুক্ত হবো। আর যারা 105-এ যুক্ত হতে চাও, আমার আইডি 101-এ যুক্ত হতে চাও, আমাকে মেসেজ দিবা যে স্যার আমি 101-এ যুক্ত হবো। তাহলে আমি তাকে লিংক দিয়ে দিব, পাসওয়ার্ড দিয়ে দিব। কথা ক্লিয়ার হয়েছে? ওকে, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে হোমওয়ার্ক ঠিক মতো করো। আল্লাহ বাঁচাইলে বৃহস্পতিবার আবার তোমাদের সাথে কথা হবে। বৃহস্পতিবার আবার ক্লাস হবে। বৃহস্পতিবার একটা লং ক্লাস হবে। কেন লং ক্লাস নিব? কারণ আমাদের অনেকগুলি সলভ করতে হবে, মনে রাখো। তাইলে সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।